সবাইকে শুভ সকাল। এখন ঘড়িতে বাজতেছে মোটামুটি 8:30। আমরা আরও সকালে উঠছি, নাস্তা টাস্তা করা শেষ আমাদের। তো আমার যে অফিস কলিগ আসার কথা ছিল ও চলে আসছে। আমাদেরকে স্থানীয় কয়েকটা জায়গায় আশেপাশে ঘুরে দেখাবে। আর বাইকগুলো রাত্রে এখানে আমরা উপরে উঠায় রাখছিলাম বারান্দাতে ফর সেফটি রিজন। আর হলো যে বালিয়াডাঙ্গিতে যে শতবর্ষী আম গাছটা ছিল ওইটা যাওয়ার সময় আজকে আরও ভালো মতো এক্সপ্লোর করবো। এই দিক দিয়ে সুন্দর একটা নদী মতো, নামটা ঠিক জানা নাই। এদিকে কিছু চা বাগান দেখে আসলাম। যত আসলে ভেতরের দিকে যাইতেছি ততই ভালো লাগতেছে দেখতে, কারণ সামনে বর্ডার তো ইন্ডিয়া বাংলাদেশের এই মধ্যবর্তী এই জায়গাগুলি আসলে অনেক সুন্দর হয়। তো আমরা যে গ্রামটা আসছি, এই যে আমার অফিস কলিগ, ওর গ্রামের নাম হলো কঞ্চির হাট না কি যেন বললো, আর হলো নাগর নদী। এটা ওই পাশেই কিন্তু ইন্ডিয়ার বর্ডার। এটা কি আমের বাগান নাকি? এই পাশ দিয়ে আম বাগান আর এই পাশ দিয়ে হলো পুরাটা চা বাগান। এরকমটা দেখিনি আসলেই। দেখছেন কত বড় বড় আম ধরছে, উড়ে বাবারে, বিশাল বড় বড় আম। ওরে একেবারে কাছাকাছি না, আবার না বকা না দেয় আবার। তো সকালের শুরুটা আজকে এখান থেকে আমার মনে হয় করি। ইন্ট্রোটা আপনাদের কাছে দেওয়া হয়নি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জন গোমেজ। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। তো আমরা ওই সাগরের বাসায় যাই, ওখানে হয়তো দুপুরের খাবার খাবো, তারপর বেরোবো। ততক্ষণ আপনারা এই সুন্দর চা বাগানগুলো, সমতল ভূমির চা বাগানগুলি একটু উপভোগ করতে থাকেন, দেখেন কেমন লাগে। আমি তো দেখছি, আমার কাছে তো দারুণ লাগছে। তো যেখানটায় ছিলাম, এক কথায় মানে অসাধারণ তাদের বিহেভিয়ার, তাদের আতিথেয়তা, যেটা বইলা শেষ করা যাবে না। তো কয়টা প্রায় 12:30 বাজে। আমরা বেরোতে বেরোতে দুপুরের খাবার খেয়ে তারপরেই বেরিয়েছি একবারে। এখন যাব আমরা বালিয়াডাঙ্গিতে। তো এখানে আর কথা না বাড়াই, চলেন একবারে আম গাছের সামনে যাই, তারপরে আপনাদের সাথে কথা হবে। এটার আনুমানিক বয়স প্রায় 200 বছর। মানে আম গাছ ইউজুয়ালি কী থাকে, একটা আম গাছ নর্মালি আম ধরবে, আমরা খাবো, বাট এটার এতগুলা শাখা প্রশাখা নেমে গেছে বিভিন্ন পাশে, মানে আনবিলিভেবল। এটা আসলে অবশ্যই একটা পার্সোনাল সাজেশন থাকবে আপনাদের কাছে, যদি কখনো আসেন ঠাকুরগাঁয়ে অবশ্যই এই গাছটা দেখে যাবেন, মানে দেখলে ভালো লাগবে। যদিও এখন একটু নেট দিয়ে আটকানো আছে, বাট যখন একটু শীত শীত পড়ে বা যখন আমের সিজন শেষ হয়ে যাবে ওই সময় যদি আসেন, পুরা গাছের সৌন্দর্যটা আরও বেশি উপভোগ করতে পারবেন।
দাদার একটু জিজ্ঞেস করি যে কেমন লাগছে আসলে এই আম গাছ দেখা। আপনার কেমন লাগছে দাদা এই আম গাছ দেখা? হ্যাঁ, এটা তো একটা প্রাচীন মানে নিদর্শন, এটা যে এখনো আছে এবং এই গাছে যে এখনো ফল ধরে, এটা আশ্চর্য। এই 220 বছর আগের গাছ, মানে 200 বছর লেখা আছে, আবার এক জায়গায় দেখলাম 220, মানে আসলে ফলও ধরতেছে, আবার এটা বিক্রির ব্যবস্থা হইতেছে, সবাই কিনতেছেও। মানে প্রাচীন গাছ, খুব ভালো লাগছে আসলে, এত প্রাচীন গাছ আসলে ফল হবে ইয়েস, বাট এটা ধরতেছে, এটা আসলে একটা আশীর্বাদ না এলাকাবাসীর জন্য, ঠাকুরগাঁওবাসীর জন্য। সুন্দর একটা জায়গা, সুন্দর এই জায়গাটা থেকে বের হয়ে যাইতেছি, ইচ্ছা করতেছে না, মনে চাইতেছে এখানে থাকি বিকেল পর্যন্ত, কারণ বিকেলের দিকে এই জায়গাটা আরো মজা লাগবে যেটা মনে হচ্ছে। প্রচুর মানুষ আজকে, প্রচুর মানুষ। কৃষ্ণের আসলে এক নাম হলো কান্ত, আর সম্মানসূচক হিসেবে ব্যবহার করা হয় আসলে জিও, তাই আসলে কান্ত জিও মন্দির বলে এটা। আর যেহেতু দেবতা নামে মন্দির, তাই এলাকা নাম হলো কান্ত নগর, তাই এটাকে কান্ত নগর মন্দির অথবা কান্ত জিও মন্দিরও আসলে বলে। তো মন্দিরটা আসলে বেশ অনেক আগের করা, তো এগুলা কাজগুলা মানে এত সুন্দর, এত মানে নিখুঁত, এবং এগুলো যে কাজগুলো করা হয়েছে এগুলো সব বাইরে থেকে সব মানে কি বলবো কারুশিল্পী মানে নিয়ে আসা হয়েছে, তারপরে এই কাজগুলো সব করা হয়েছে। এক কথায় একেবারে আউটস্ট্যান্ডিং এবং অনেক বেশি মাত্রায় সুন্দর। এর আগে আমি আসছি 2-3 বার, কিন্তু আসলে এটা যতবারই আসি ততবারই ভালো লাগে আমার কাছে, ততবারই মানে এটা যতই দেখি ততই আমার আসলে মন ভরে যায়। আর এই মন্দিরটা নির্মাণ কাজ 1704 সালে শুরু হয়েছে এবং 52 সালে শেষ হয়েছে, অনেক লম্বা সময় নিয়ে করছে। তবে এটা অনেক পরিচর্যা করা হয়, নিয়মিত পূজা পার্বণ হয়, আর শীতের সময় এখানে মেলাও হয়। তো এই কান্তজিও মন্দির থেকে একেবারে পাশেই, মাত্র 1 কিলোমিটার দূরত্বও না, এই জাদুঘর আছে, চাইলে আপনারা আসতে পারেন। এটা 6টা পর্যন্ত খোলা থাকে, 20 টাকা করে টিকিট, আর বাইকের জন্য আলাদা চার্জ আছে মনে হয় 10 টাকা। এই তো এখানে ছোট্ট একটা পার্কের মতো আছে, চাইলে এখানে কিছুক্ষণ হয়তো স্টে করতে পারবেন। সুন্দর একদম, কি বলে, এই গাছপালা আছে, তারপরে ফুল আছে সুন্দর, আর এই ইটা অনেক সুন্দর, ডেকোরেশনটা বেশ ভালো লাগছে আমার কাছে, সুন্দর। চাইলে এখানে কিছু সময় আপনারা এসে কাটাতে পারেন। তো আজকে আমার মনে হয় আর ব্লগটা বেশি একটা কন্টিনিউ না করি, এখানে শেষ করে দিতেছি। আজকে রাইড কম হয়েছে, বাট অনেক স্ট্রেসফুল রাইড গেছে, কারণ অনেক গরম। তবে কালকে দেখছি যে একটু বৃষ্টির একটা ভাব আছে, তবে বৃষ্টির থেকে এরকম গরম হইলেও তাও ভালো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, বি সেফ, বি হেলদি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকদিন পরেই কথাটা বললাম, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই।
তো সবাই ভালো থাকেন, গুড নাইট।